ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই মুহূর্তের সবথেকে বড় খবর, এগিয়ে গেল গরমের ছুটি। হ্যাঁ, পশ্চিমবঙ্গের সরকারি স্কুল, সরকার সাহায্যপ্রাপ্ত স্কুল এবং সরকার পোষিত যে স্কুলগুলো রয়েছে সেখানে গরমের ছুটিকে এগিয়ে আনা হয়েছে। তীব্র দাবদাহে যে গরমের ছুটি সেটাকে মাথায় রেখে ফের এগিয়ে আনা হলো গ্রীষ্মের ছুটি বা গ্রীষ্মাবকাশ। আগামী 22শে এপ্রিল অর্থাৎ সোমবার, আগামী সোমবার থেকে গরমের ছুটি পড়ছে রাজ্যের প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের যে সমস্ত সরকারি স্কুলগুলো রয়েছে বা সরকারি সাহায্যপ্রাপ্ত সরকার পোষিত যে স্কুলগুলো রয়েছে সেই সমস্ত স্কুলগুলিতে। সূত্রের মারফত যেটুকু জানা যাচ্ছে যে তীব্র গরম পড়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষা দপ্তরের সঙ্গে এই নিয়ে কথা বলেছেন এবং তারপরেই গরমের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয় শিক্ষা দপ্তরের তরফ থেকে। তবে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং এই সমস্ত যে পাহাড়ি এলাকাগুলো রয়েছে সেখানে যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলোতে কিন্তু এই মুহূর্তে গরমের ছুটি পড়ছে না। সূত্রের খবর অনুযায়ী তীব্র গরম পড়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষা দপ্তরের সঙ্গে এই নিয়ে কথা যেগুলো বলেছিলেন, সেক্ষেত্রে যে পাহাড়ি যে অঞ্চল সেখানে যেটা ছুটি পড়ছে না এবং গরমের ছুটি আগের থেকে যে নির্ধারিত ছিল যে 9 মে থেকে এই ছুটিটা পড়তে চলেছে এবং তারপর তা এগিয়ে নিয়ে আসা হয়েছিল। আমরা কিছুদিন আগে একটা নির্দেশিকাতে দেখেছিলাম যে সেটাকে 6 মে করা হয়েছিল। এবার সেই ছুটি 6 মে থেকে এগিয়ে 22 এপ্রিল অর্থাৎ আগামী সোমবার থেকেই কিন্তু ছুটি পড়ে যাচ্ছে, সেটাকে এগিয়ে আনা হলো এবং এমনটাই ঘোষণা করা হয়েছে। আপাতত আমরা সংবাদ মাধ্যম মারফত এমনটা জানতে পারছি। কোনো রকম নির্দেশিকা এখন আমাদের হাতে আসেনি, খুব তাড়াতাড়ি হয়তো নির্দেশিকা চলে আসবে এবং বেসরকারি স্কুলগুলোতেও 22 এপ্রিল থেকে ছুটি দেওয়ার জন্য অনুরোধ করা হবে শিক্ষা দপ্তরের তরফ থেকে, এমনটা কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। এবং আরও যেটা আমরা জানছিলাম যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই গত 2-1 দিন ধরে কিন্তু বিভিন্ন শিক্ষকরা তাদের মন্তব্য রাখছিলেন যে এই তীব্র গরমের হাত থেকে শিশুদেরকে বাঁচানোর কী উপায় হতে পারে। সেটা স্কুল ছুটি কি একমাত্র রাস্তা, নাকি মর্নিং স্কুল করা যেতে পারে, নাকি ক্ষেত্র বিশেষে অর্থাৎ জায়গা ভিত্তিক বা এলাকা ভিত্তিক যে ছুটিগুলো রয়েছে সেগুলো হেডমাস্টার বা এসআই অফ স্কুলসের হাতে সেই ক্ষমতাটা দিয়ে এলাকাভিত্তিক ছুটির একটা বন্টন হিসেব করা যেতে পারে। এমন বিভিন্ন তর্ক বিতর্ক কিন্তু আমরা সমাজ মাধ্যমে দেখেছি। যদিও এই ছুটি নিয়েও একটা বিতর্ক গত 2-3 বছর ধরেই তৈরি হয়ে আসছে। এই ছুটি পড়ার পরই আবার একদল শিক্ষিকারা বলবেন যে আমাদের ছুটি চাই না, স্কুলগুলোতে শিক্ষার মান যথেষ্টই হানি ঘটবে এই সময়ে। আবার একদল যে তাপপ্রবাহ বা আবহাওয়ার যে অজুহাত দেখিয়ে যে বিষয়গুলো বলবেন। তো এইটা চলতেই থাকবে। কি মতামত আপনাদের তরফ থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই তীব্র গরমের হাত থেকে ছুটিই একমাত্র উপায় কিনা, নাকি অন্য কোনো সাবস্টিটিউট ব্যবস্থা নেওয়া যেতে পারে। ভালো থাকুন, সঙ্গে থাকুন, ধন্যবাদ।